এই কথা বলতে গিয়ে মনে পড়ে যায় একজন আল্লাহ পাকের মাহবুব বান্দির কথা, একজন বুড়ি মায়ের কথা। একজন আল্লাহ পাকের মাহবুব বান্দি, একজন বুড়ি মা তার বেটাকে বারংবার বলতেন, বাবা, আব্বা, কি আম্মা, বাবা নামাজ পড়, আম্মা জান নামাজ পড়লে কি পাবো, বাবা নামাজ পড়লে আল্লাহ খুশি হবে, আম্মা জান আল্লাহ খুশি হবে, আমি কি চামড়ার চোখে দেখতে পাবো? মায়ের জবানটা বন্ধ হয়ে যায়। মা জননী 5 ওয়াক্ত নামাজ পড়ে বেটার জন্য দোয়া চান। কার জন্য? বেটার জন্য। আল্লাহ আমার বেটাকে নামাজি করেন। একদিন মা জননী তাহাজ্জুদের নামাজটা আদা করে আল্লাহ পাকের দরবারে রাতের ঘুমটা হারাম করে দোয়া চাইতে লেগেছে। কার জন্য? এই কথা বলে না, রাগ করছেন আমার উপরে আপনারা? লাইন চেঞ্জ করবো ভাই। কার জন্য দোয়া চাইছেন? বেটার জন্য। মা দোয়া চাইছে তাহাজ্জুদের নামাজ পড়ে বেটার জন্য। এতগুলো বাপ এখানে বসে আছেন, আপনারা বলেন আপনার বেটা বেটির জন্য দোয়া চান না চান না? যে দোয়া চান ছেলে মেয়েদের ভালোর জন্য না বাঁশ দিবার জন্য? যে ভালোর জন্য। ভুল বললেন। আমি আমার কাছে কথা বলছি, যদি আজকে সারাটা দিন আমার কাছে 50টা বাপ মা দোয়া চায়, তার মধ্যে 49টা বাপ মা ছেলে মেয়ের বাঁশ দিবার জন্য দোয়া চেয়েছে। কি দোয়া চেয়েছে? ভাইজান আমার ছেলে রোজা হয়ে গেছে, ঈদ হয়ে গেছে, দিল্লি যাবে, গুজরাট যাবে, আহমেদাবাদ যাবে, দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার ছেলের কাজকর্মে বরকত দেয়। হুজুর আমার ছেলে নতুন দোকান খুলেছে, দোয়া করবেন আল্লাহ যেন বরকত দেয়। হুজুর আমার ছেলে চাকরি পরীক্ষায় বসেছে, আল্লাহ যেন পাস করার তৌফিক দান করে। হুজুর আমার ছেলে এই দোকান করেছে, আল্লাহ যেন বরকত দেয়। হুজুর আমার ছেলে এই চাষ করতে লেগেছে, দোয়া করবেন আল্লাহ পাক যেন বরকত দেয়। ঠিক না? ঠিক। কজন চেয়েছেন যে ভাইজান দোয়া করেন আমার ছেলে বেনামাজি, এই রমজান মাস গেলে রোজা রাখে না, রোজা রাখে না, নামাজ পড়ে না, শরিয়তের বারকিলাপ চলে, মদ খায়, গেঁজা খায়, তারি খায়, সুদ খায়, হারাম খায়, শরিয়তের বারকিলাপ চলে, একটু দোয়া করবেন আল্লাহ যেন আমার ছেলে আমার মেয়েগুলোকে আল্লাহ হিদায়ত করে। আমার মেয়েরা বোরকা পরে না, শরিয়তের বারকিলাপ চলে, হুজুরকে দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার মেয়েদের হিদায়ত করে। দোয়া চেয়েছেন? জোরে বলেন না। এই খারাপ লাগছে আপনাদের? লাইন চেঞ্জ করবো ভাই, ভালো করে বুঝবেন। মা জননী দোয়া চাইছেন আল্লাহ পাকের দরবারে ফজরের নামাজটা, এই তাহাজ্জুদের নামাজটা আদা করে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, আল্লাহ পাকের মাহবুব বান্দি বুড়ি মা তাহাজ্জুদের নামাজটা আদা করে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে লেগেছেন। আয় আমার আল্লাহ, আয় আমার রাম, আয় আমার প্রভু, আমি বুড়ি মা আজ বাদ কাল আপনাদেরকে সারা দিয়ে দেব। আমি বুড়ি মা মারা পড়ে যাব। আল্লাহ পাক আমি বুড়ি মা মারা গেলে আমার বেটা আমাকে গোসল দেবে, কাপড়ের কাপড়টা পরিয়ে জানাজার নামাজটা আদা করে আল্লাহ পাক আমি বুড়ি মা আমাকে আমার বেটা দাফন দিয়ে দেবে। আমার মহল্লার মানুষেরা আমার জানাজার নামাজে সামিল হয়ে আমার বুকের উপরে এক মুঠো করে মাটি দিয়ে চলে যাবে। আজকে আমার বেটা কলিজা চিরা সন্তান, আমার বেটা মায়ের কবর ছেড়ে যাবে না। আমি বুড়ি মা আমার কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কানতে কানতে বলতে লাগবে, রব্বের খামখুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক আমি কলিজার টুকরা সন্তান, আমার মা আল্লাহ আপনাকে সারা দিয়েছে। আমার মা জননী 10 মাস 10 দিন আমাকে গর্ভে ধারণ করেছিল, কত জ্বালা যন্ত্রণা, কত ব্যথা বেদনা সহ্য করেছিল। আমি যখন বেটা মায়ের গর্ভে ছিলাম, আমার মা জননী ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারতো না, ঠিক মতো ঘুমাতে পারতো না, সংসারে কাজ কাম করতে পারতো না। আমার মা 10 মাস 10 দিন পর দুনিয়ায় প্রসব করে। আমি বেটা আমাকে লালন পালন করে। আল্লাহ পাক আজকে বুড়ি মা আমাকে মানুষের মতো মানুষ করেছে, বুড়ি মা ইন্তেকাল করেছে। আমি বেটা হয়ে আল্লাহ
আপনার দরবারে দোয়া চাই, আমার মায়ের কবরের আযাবটাকে মাফ করে দেন, অন্ধকার কবরটাকে আল্লাহ পাক আপনার দয়ার জান্নাতের গোলাপের বাগান বানিয়ে দেন। আল্লাহ পাক আমার বেনামাজি বেটার দোয়াটা, বেরোজগারের দোয়াটা আল্লাহ পাক আমি বুড়ি মা আমার জন্য আপনার দরবারে কবুল হবে না, বেনামাজি বেটার দোয়াটা আল্লাহ কবুল হবে না। আল্লাহ পাক আমি বুড়ি মা আমিও মারা যাব, আমার বেটাও মারা যাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনি আমাকে উঠাবেন, আমার বেটাকে উঠাবেন, আল্লাহ পাক প্রত্যেককে উঠাবেন, প্রত্যেকের কাছ থেকে আপনি তিল তিল পরিমাণে হিসাবটা বুঝে নেবেন। আল্লাহ পাক আমি বুড়ি মা আমাকে উঠাবেন, আমার হিসাব নিকাশ হবে, আল্লাহ পাক আমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেবেন। আল্লাহ আমার বেটাকে আপনি ডাকবেন, আমার বেটা বেনামাজি বেরোজগার শরিয়তের বারখিলাফ চলতে বলে আল্লাহ জাহান্নামী বলে ঘোষণা দিয়ে দেবেন। আল্লাহ পাক আমি বুড়ি মা আমার চোখের সম্মুখে জাহান্নামের ফেরেশতারা এসে আমার বেটার হাতে পায়ে জাহান্নামের শিকলে বেঁধে জাহান্নামের বেড়ি পরিয়ে টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ পাক আমি বুড়ি মা সহ্য করতে পারবো না, আমার বুকটা ফেটে যাবে। আল্লাহ পাক আমি মা হয়ে জান্নাতে থাকতে পারবো না। আপনার দরবারে দোয়া চাই, আল্লাহ পাক আপনি আমার বেটাকে নামাজি করুন, আমার বেটাকে ইমানদার করুন। বুড়ি মা দোয়া চাইতে চাইতে নামাজের পাটিতে ঘুমিয়ে পড়েছে। মায়ের মতো মা, মায়ের মতো মা। গাছ ভালো হলে ফলটাও ভালো হবে, ঠিক না বেঠিক? যদি গাছটা খারাপ হয়, এই সমাজ যদি ভালো হয় ফলটাও ভালো হবে, ঠিক না বেঠিক? আর গাছ ভালো হলে সমাজ যদি খারাপ হয় ফলও খারাপ হয়ে যাবে। মায়ের মতো মা, মা দোয়া চাইতে চাইতে ঘুমিয়ে পড়লেন, তান্তারা ভাব এসে গেছে। ওই সময় স্বপ্নের মাধ্যমে কে যেন বলছে, এই বুড়ি মা আপনি কাঁদছেন কেন? আপনার বেটাকে নামাজি বানাবেন, আপনার বেটাকে মিষ্টি দেন। কি দিতে বললেন? মিষ্টি দেন। মায়ের ঘুম ভেঙে গেছে, ফজরের আজান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। মা জননী ধেরে মেরে উঠলেন, ছুটলেন কার কাছে? বেটার কাছে। আব্বা আব্বা, কি আম্মা? ওঠ বাবা ওঠ, হাত মুখ দিয়ে ওযু করে আয়। কেন আম্মা যান? বাবা নামাজটা পর, আল্লাহ খুশি হবে। আম্মা যান আল্লাহ খুশি হবে, আমি আপনার বেটা কি দেখতে পাবো? মা জননীর সঙ্গে সঙ্গে বললেন, বাবা নামাজ পড়লে মিষ্টি পাওয়া যাবে। কি পাওয়া যাবে? মিষ্টি। বেটা ধেরে মেরে উঠে মাকে জড়িয়ে ধরলেন, দুটো গালে চুমা দিয়ে বললেন, আম্মা যান আপনি কি বললেন? বাবা নামাজ পড়লে মিষ্টি পাওয়া যাবে, ঠিক বলছেন? হ্যাঁ রে বাবা, যা হাত মুখ দিয়ে ওযু করে আয়। বেটা ছুটছে, আবার ছুটে আসে, আম্মা যান সত্যি বলছেন তো মিষ্টি পাবো? হ্যাঁ রে বাবা, যা না ওযুটা করে আয়। হুজুর ওযু করতে গেলেন, আর এদিকে মা জননী বেটাকে নামাজি বানাবার জন্য, ইমানদার বানাবার জন্য, আল্লাহওয়ালা বানাবার জন্য, প্রকৃত মানুষের মতো মানুষ তৈরি করার জন্য নামাজের পাটিটা বিছিয়ে দিয়ে তার তলায় এক মুঠো মিষ্টি রেখে দিলেন। জোরে বলবেন না? মিষ্টি রেখে দিলেন কেন? বেটাকে নামাজি বানাবেন বলে, ঠিক না বেঠিক? ভাই এতজন তো এখানে বসে আছেন আমার বাপেরা, পর্দার আড়ালে আমার মায়েরা আছেন, নিজের বিবেককে প্রশ্ন করুন। আপনাদের ছেলেরা তো রমজান মাসে রোজা রাখে না, রমজান মাসে অনেকে রোজা রাখেনি। আপনি বাপ হয়ে একবারও বলেছেন, বাবা এই আব্দুল সত্তার, এই আব্দুল খালেক, এই রাইখানা, এই ফাতেমা এদিকে এসো। জি আব্বা আজকে চাঁদ রাত, কাল থেকে রোজা, আজকে সেহরির রাত, তোমরা যদি আজ থেকে রমজান মাসে রোজা রাখো, আমি তোমার বাপ ঈদের দিনে, ঈদুল ফিতরের দিনে তোহফা হিসাবে আমি তোমার বাপ তোমাদেরকে একটা করে বড় স্মার্টফোন দেবো। বলেছেন? বলেছেন? আমার মেয়েরা, আমার ছেলেরা এদিকে এসো। জি আব্বা 11 মাস তো তোমরা কোরআন পাক তেলাওয়াত করনি, কোরআন পাকে ধারে বারে ঘেঁষুনি। তবে শোনো, আগামীকাল রমজান মাস শুরু হচ্ছে, আজকে চাঁদ রাত। তবে তোমরা যে যত বেশি কোরআন পাক তেলাওয়াত করবে,
আমার দুটো ছেলে দুটো মেয়ে, একটা ছেলে তিনটে মেয়ে, তোমাদের বলে দিলাম যে যত বেশি কুরআন পাক খতম করবে, একবার করে কুরআন পাক খতম করলে 2000 টাকা দেবো, একবার কুরআন পাক খতম করলে 3000 টাকা দেবো, যে যত বেশি খতম করবে তাকে তত বেশি টাকা দেবো। ছেলে মেয়েদের মধ্যে কম্পিটিশন লাগিয়েছেন? জোরে বলেন না, চেষ্টা করেছেন? রাগ করছেন নাকি আমার উপর? আপনারা করেছেন? করেননি? স্কুলে ভর্তি করেছেন কামায়, কেন আমি স্কুলে যাব না? কেন, কি হয়েছে রে? সবার হাতে বড় বড় ফোন, আমার হাতে নেই, আমাকে বড় পড়া ফোন দাও, আমি তবে যাব। বাপ বড় পড়া ফোন তুলে দিয়েছে, ঠিক না বেঠিক? যা, স্কুল যেন কামাই না হয়, স্কুল যেন কামাই না হয়। ছেলেকে কলেজে ভর্তি করেছেন, গরিব মানুষ, সাইকেলে করে ক্যাঁচ কুচ করে প্যাটেল করে করে কলেজে গেছে। একটা দিন যাবার পরে কামায়। কি হলো? ছেলে কলেজ যাচ্ছে না কেন? কলেজ যাচ্ছে না কেন? তোমার ছেলে বলছে সবাই স্কুটি বুলেট নিয়ে কলেজে যাই, ও বলছে বাইক না দিলে কলেজে যাবে না। আমরা গরিব মানুষ পাবো কোথা থেকে? তাহলে একটা কাজ করি, ওখানে 10 কাঠা জমি আছে আর ওখানে 1 বিঘে আছে, তাহলে একটু দেখি। দোকানে গিয়ে বলছে ভাই আমি যদি 10 কাঠা জমি দিই, ক টাকা বন্ধক দিই, ক টাকা পাবো? 30,000 টাকা। হবে না। আমি যদি 1 বিঘে জমি দিই, 1 বিঘে জমি বন্ধক দিই, ক টাকা পাবো? তখন এ দোকানদার বলছে তুমি যদি 10 কাঠা আর 1 বিঘে জমি বন্ধক দাও তাহলে 1 লাখ টাকা পাবে। ঠিক আছে, ছেলেকে কলেজে পাঠাবার জন্য আপনারা জমিগুলোকে বন্ধক দিয়ে জমিগুলোকে বিক্রি করে ছেলের হাতে বাইক তুলে দিলেন কলেজে যাবার জন্য, ঠিক না বেঠিক? জানি না আপনার ছেলে মানুষের মতো মানুষ তৈরি হবে কিনা, জানি না। আপনার ছেলে হয়তো ডাক্তার হবে, হয়তো ইঞ্জিনিয়ার হবে, আপনার ছেলে হয়তো কলেজের প্রফেসর হবে, কিন্তু ভাই আপনার ছেলে বেনামাজি, বেরোজগার। আপনি মারা গেলে আপনার কবরের ধারে দাঁড়িয়ে বেনামাজি ছেলে দোয়া চাইলে বাপ মায়ের জন্য কবুল হবে? জোরে বলেন না, হবে না। তাহলে আপনার ছেলেকে কোরআনের শিক্ষা কতজন দিবার জন্য আপনি কম্পিটিশন লাগিয়েছেন বলুন? আর করে বুঝবেন, মায়ের মতো মা। বুঝি রজু করে আসলেন, নামাজের পাড়িয়ে দাঁড়ালেন, আম্মাজান সত্যি বলছেন নামাজ পড়লে মিষ্টি পাবো? হ্যাঁ রে বাবা, নামাজটা পড়। হুজুর নামাজে দাঁড়িয়েছেন, নামাজ শেষ করে বলছে আমার মিষ্টি কই, মিষ্টি কই? বাবা নামাজ কমপ্লিট কর। নামাজ কমপ্লিট হলো, আমার মিষ্টি কই? নামাজের পাটি তোল। যখনই নামাজের পাটি তুলেছে তাকে নামাজের পাটির তলায় 1 মুঠো মিষ্টি রাখা আছে। হুজুর দাঁড়িয়ে মাকে জড়িয়ে ধরে দুটো গালে চোমা দিয়ে বলে আম্মাজান আপনাকে সামনে রেখে আল্লাহকে সাক্ষ্য রেখে কথা দিচ্ছি, যতদিন আল্লাহ পাক আমাকে মিষ্টি মিলাবেন আমি নামাজকে কাজা করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বলে বাবা অন্য কোথাও নামাজ পড়লে হবে না, ঘরে পড়তে হবে, যেখানে বলবেন সেখানে পড়বো, মিষ্টি আমার চাই। 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস 3 মাস পার হয়ে গেছে, কারণ ঘরে বন্দি হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ ঘরে, বাইরে বেরোতে পারে না। একদিন ছুটে এসে মাকে বলে আম্মা যান একটু অনুমতি দেন। কি অনুমতি? আম্মা যান এতদিন কম বেশি 3 মাস ঘরের বাইরে বেরোতে পারেনি, আজকে একটু টার্গেট নিয়েছি, জঙ্গলে শিকার করতে যাব। কি বললে? শিকার করতে যাবে? মায়ের বুকে ব্যথা শুরু হয়ে গেল, মাথায় যেন আসমানটা ভেঙে পড়লো, মায়ের চোখে পানি। একবার ঘরের ভিতরে ঢুকে একবার বাইরে আসে। বেটা বলে আম্মা যান আপনি এত অস্থির হয়ে পড়ছেন কেন? মা জননী এসে বলে বাবা তুই কথা দে, জঙ্গলে যাচ্ছিস যা, নামাজকে কাজা করবি না। মা কি বললেন? মা কি বললেন? জঙ্গলে যাচ্ছিস যা, নামাজকে কাজা করবি না। হ্যাঁ ভাই, আপনার ছেলে আপনার মেয়েরা বিদেশে যায়, দিল্লি মুম্বাই গুজরাট আহমেদাবাদ যায়, কাজের জন্য বাইরে যায়, কাজের জন্য দোকানে যায়। এত কোনো বাপ বসে আছেন, পর্দার আড়ালে মায়েরা আছেন, আপনারা একবারও বলেছেন যে বাবা বাইরে যাচ্ছিস যা, খবরদার 5 ওয়াক্ত নামাজটা পড়বি, রমজান মাসে রোজা রাখবি, মিথ্যা কথা বলবি না, দানি পাল্লার মাল কম বেশি করবি না বলেছেন? মানুষকে ধোঁকা দিবি না, শরিয়তের বারখিলাফ চলবি না বলেছেন? জোরে বলেন না। হ্যাঁ, বেটা বেডিং গুছিয়ে বেরোচ্ছে, আম্মাজান যায়, বাবা যাও শরীরের দিকে খেয়াল রেখো আর বেপুজুল টাকা নষ্ট করুনি। আব্বা বলে বাবা এলে এই অ্যাকাউন্ট নাম্বারটা লে। কেন আব্বা?
কেন আব্বা? বাবা এই টাকার এই অ্যাকাউন্ট নাম্বারটা নে। রহমতুল্লাহ দেখেছিস তো 3 তালা হাঁকিয়েছে, আব্দুল খালেক 50 বিঘা জমি করেছে, রেজাউল করিম দামি গাড়ি চড়ে বেড়াচ্ছে, হাত খরচা রেখে বাকি টাকাটা ফেলে দিবি ব্যাংকে। আমি এখানে 1 তালা 2 তালা 3 তালা বাড়াবো, 1 বিঘে 2 বিঘে 20 বিঘে জমি বাড়াবো, ঠিক না বেঠিক? হ্যাঁ কিনা বলেন? আজকে আমি আপনি বাপ মা আমার আপনার ছেলে মেয়েগুলোকে ইসলামের শিক্ষা দিই না, শরিয়তের শিক্ষা দিই না, কোরআনের শিক্ষা দিই না। আজকে আমি আপনি আমার আপনার বেটাগুলোকে বেটিগুলোকে আজকে এটিএমের কার্ডের মতো ব্যবহার করতে লেগেছি, ঠিক না বেঠিক? এ রাগ করছেন আপনারা? রাগ করছেন? বেটা বাইরে আছে, কটা নাম্বার ডায়াল করে হ্যালো জি আব্বা 10,000 টাকা পাঠা, 1 সপ্তাহ পরে হ্যালো 20,000 টাকা পাঠা, ঠিক না বেঠিক গো? যেমন এটিএমে কি হয় ভাই? এই কথা বলেন, রাগ করছেন আপনারা ভাই? লাইন চেঞ্জ করব? লাইন চেঞ্জ করবো ভাই? এই আপনারা কি বলছেন? লাইন চেঞ্জ করব? হ্যাঁ ইয়া না কিছু তো বলেন। বলবো? এই আপনারা বলেন বলবো? কতজন চান না একটু হাত তোলেন তো দেখি। আপনারা চান না? ও ভুলে, তাহলে এতক্ষণ আমার সব গিলাসের ভিতরে পড়ছে না, সব পানি বাইরে যাচ্ছে ভাই। হ্যাঁ ভাই সাহেব খারাপ মনে নেবেন না, আজকে আমি আপনি আমার আপনার বেটা বেটিগুলোকে এটিএম কার্ডের মতো ব্যবহার করতে লেগেছে। যেমন একটা পকেটে এটিএম কার্ড থাকে, এটিএম এর ভিতরে গুঁজে দিয়ে 4টে নাম্বার ডায়াল করে দিলাম, ঘর ঘর করে টাকা বেরিয়ে আসে। আজকে আমি আপনি আমার আপনার বেটা বেটিগুলোকে ওই রকম বানাতে আরম্ভ করে দিয়েছে। টাকা চিনে গেছে, যোগ বিয়োগ শিখে গেছে, যা বিদেশে চলে যা, দর্জির কাজ করে, আড়ির কাজ করে, ফুল মেশিনের কাজ করে, সোনার কাজ করে, এই কাজ করে, ওই কাজ করে, মুটিগিরি করে, ভ্যান চালিয়ে, টোটো চালিয়ে, রিক্সা চালিয়ে আমার সঙ্গে মাঠে গিয়ে টাকা ইনকাম করে দে। আর আমরা বাপ মা ঠ্যাঙের উপরে ঠ্যাং দুলিয়ে দুলিয়ে খাই, তাই তো নাকি গো? পয়সাকে খারাপ মনে নেবেন না। যখন সেই সব কোম্পানিগুলো কর্মী ছাঁটাই করবে, সেই কোম্পানিগুলো যখন বন্ধ হয়ে যাবে, আপনার বেটা বেটিগুলো ঘরে আসবে। আসার পরে কি হবে? যারা সোনার কাজ, দর্জির কাজ, আড়ির কাজ করতো তারা ঘরে ফিরেছে ভাই, কি করবে? এই জোরে বলেন না। নাগল চষতে পারবে, ধান চালাতে পারবে, রিক্সা চালাতে পারবে, টোটো চালাতে পারবে, কাঁধে করে কুদাল নিয়ে মাঠে গিয়ে জমি কোপাতে পারবে। এই জোরে বলেন কি করবে? টো 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 করে ঘুরে বেড়াবে, ঘুরতে ঘুরতে পকেট খালি। বাপের সঙ্গে বাপ বেটাই ঝগড়া, মা বেটাই ঝগড়া, স্বামী স্ত্রী ঝগড়া, মাথা গরম হয়ে যাবে, মাতাল হয়ে যাবে, গাঁজাখোর হয়ে যাবে, তারিখোর হয়ে যাবে, তারিখে মদ খেয়ে ঘরে এসে বিবির সঙ্গে ঝগড়া করে বিবিকে তালাক দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দেবে, ঠিক না বেঠিক? একেনা বলেন কি করবে? পয়সার জন্য হাতে বোম নেবে, হাতে পিস্তল নেবে, হাতে লাঠি নেবে, মুসলমানে মারামারি ফাটাফাটি খুনোখুনি করে মরবে, ঠিক না বেঠিক? আজকে সেটাই কিন্তু ঘটতে আরম্ভ করেছে, আজকে সেটাই হতে আরম্ভ করেছে। তাই প্রত্যেককে বলছি মুসলমান বোঝার চেষ্টা করুন। ওই সময় মা জননী যখনই বললেন বাবা জঙ্গলে যাচ্ছিস যা, তবে শোন নামাজকে কাজা করবি না। কেন আম্মা জান? আমি তো বলেছি জীবনে নামাজকে কাজা করব না যতদিন মিষ্টি পাবো। ওই যে জঙ্গলে চলে গেছেন, সংক্ষেপে বলছে বোঝার চেষ্টা করবেন। ওই যে জঙ্গলে চলে গেছেন, নামাজের সময় হয়ে গেছে, হুজুর আওয়াজ দিয়ে বলেন এই আমার সাথীরা একটু দাঁড়াবে। কেন? আমি নামাজটা পড়ব। সাথীরা বলে ভাই এখন দাঁড়াবার সময় নাই, চলো জঙ্গলে শিকারটা করে বাড়িতে ফিরে কাজা নামাজটা পড়ব। হুজুর বলে উঠলেন ভাই নামাজ কাজা করলে আমি মিষ্টি থেকে বঞ্চিত হয়ে যাব। তার মানে কি বললে? আমি নামাজ পড়লে মিষ্টি পাই, তাই নাকি? তোমার কি মাথা পাতা খারাপ? না ভাই সত্য কথা বলছি, আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি, আমি নামাজ পড়লে মিষ্টি পাই। সাথীরা বলে মাথা মোটা নাকি? আমরা নামাজ পড়ে পড়ে কপাল কালো করে ফেললাম, মিষ্টি দূরের কথা মিষ্টির খুশবু পাইনি, আর এ বেটা বলে কি না নামাজ পড়লে মিষ্টি পাবে। এই যা উজু করে আয় দেখি কেমন মিষ্টি পাওয়া যায়, যা উজু করে আয়।
হুজুর ওযু করতে গেছেন, সাথীরা কি করেছে, নামাজের পাঁটি ভালো করে ঝেড়ে ঝুড়ে বিছিয়ে দিয়ে ঘিরাও করে দাঁড়িয়ে আছে। দেখি মিষ্টি কোনটা দিয়ে ঢোকে। এদিকে মা জননী একবার ঘরে ঢোকে, বাইরে বেরোই থাকতে পারেন, আল্লাহ নামাজের সময় হয়ে গেছে। মা জননী কি করলেন, ওযু করে নামাজের পাটিটা বিছিয়ে ঘরের ভিতরে কলিজার টুকরা সন্তানের জন্য, যে বেটাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, সেই বেটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতে লেগেছেন। ভালো করে বুঝবেন। এদিকে হুজুর উজু করে এসেছে, নামাজের পাটিতে দাঁড়িয়েছে। বন্ধুরা বলে, এই সত্যি বলছো তো নামাজ পড়লে মিষ্টি পাবে? হ্যাঁ রে ভাই, নামাজটা পড়তে দে না। হুজুর দাঁড়িয়েছেন নামাজ পড়তে, আর এদিকে বুড়ি মা হাত তুলেছেন কার জন্য? এই জোরে বলেন, বেটার জন্য। ও আমার ভাই জানিরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় বুড়ি মা আল্লাহ পাকের মাগাবো বান্দি আর থাকতে পারেন না। আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করতে করতে কাঁদতে কাঁদতে বলেন, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আমি বুড়ি মা আমার বেটাকে নামাজি বানাবার জন্য, আল্লাহ আপনার হুকুম পালন করাবার জন্য, আল্লাহ আপনাকে রাজি করাবার জন্য, ইমানদার বানাবার জন্য একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, আল্লাহ পাক কম বেশি 3টে মাস আমার বেটাকে নামাজি বানাবার জন্য ওর নামাজের পাটি তলাতে আল্লাহ পাক আমি মা গো এক মুঠো করে মিষ্টি দিয়েছি। আল্লাহ পাক আজকে আমার বেটা জঙ্গলে গিয়েছে, নামাজের সময় হয়ে গিয়েছে, নামাজের পাটিটা বিছাবে, নামাজ আদা করবে, নামাজের পাটিটাকে উঁচা করবে, মিষ্টি পাবে না। আমি মা, আমি মৃত্যু হয়ে যাব, আমি ধোঁকাবাজ হয়ে যাব, আমি কাজ্জাব হয়ে যাব, আমার বেটা বেনামাজি হয়ে যাবে, বেরোজগার হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ আমি মা সহ্য করতে পারবো না। আল্লাহ পাক আমি মা হয়ে আপনার দরবারে ফরিয়াদ করছি, আল্লাহ আপনি তো সব কিছু পারেন, মুর্দাকে জিন্দা করতে পারেন, জিন্দাকে মুর্দা করতে পারেন। আল্লাহ পাক আপনি ভিখারিকে বাদশা করতে পারেন, বাদশাকে ভিখারি করতে পারেন, আল্লাহ আপনি সব কিছু পারেন। আল্লাহ পাক আপনি কি পারবেন না? আল্লাহ আপনি কি পারবেন না? আমি 10 ওয়াক্ত 20 ওয়াক্ত চাইছি না, একটা ওয়াক্ত আমার বেটা জঙ্গলে গিয়েছে, আমি মা পৌঁছাতে পারবো না, ওর নামাজের পাটি তলাতে আমি আল্লাহ পাক মিষ্টি দিতে পারবো না, আমার ছেলে বেনামাজি হয়ে যাবে। আল্লাহ পাক আপনি কি পারবেন না? পারবেন না? একটা ওয়াক্ত আমার বেটার নামাজের পাটি তলাতে আপনার দয়ার মিষ্টিটা একটু পৌঁছে দিতে, আপনার রহমতের মিষ্টিটা পৌঁছে দিতে। ওই সময় মা জননী যখন কাঁদে নামাজের পাটিতে বসে বসে আল্লাহ পাকের দরবারে বেটার জন্য, আমার আল্লাহ পাক আর থাকতে পারেন না, আমার আল্লাহ পাক খুশি হয়ে যান, মালাইকা ফেরেশতাদের দেখান, আমার মালাইকা ফেরেশতারা একবার জমিনের দিকে দেখাও, ওই বুড়ি মা তার বেটাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল। ওই বুড়ি মা তার গর্ভে যখন ওই বেটাটা ছিল, ঠিক মতো মা ঘুমাতে পারতো না, মা খেতে পারতো না, পানি পান করতে পারতো না, ঠিক মতো চলাফেরা করতে পারতো না। আজকে মা জননী কত কষ্ট, কত জ্বালা যন্ত্রণা সহ্য করার পরে বেটাকে দুনিয়ায় প্রসব করে, আজকে সেই বেটাকে মা লালন পালন করে। আজকে ওই মা জননী বেটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য আমি আল্লাহ পাক আমার হুকুম পালন করাবার জন্য 1 ওয়াক্ত নয়, 2 ওয়াক্ত নয়, 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, কম বেশি 3টে মাস নামাজের পাটির তলায় মিষ্টি দিয়েছে। আমি আল্লাহ পাক, আমি আল্লাহ পাক আমার হুকুম পালন করার জন্য আমি আল্লাহ পাক কি পারি না ওই বুড়ি মায়ের দোয়াটাকে কবুল করে নিতে? এই মালাইকা ফেরেশতা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে মা বাপের ইজ্জতটা আমি আল্লাহ পাক এতটাই বাড়িয়েছি সন্তানদের জন্য, ছেলে মেয়েদের জন্য। দুনিয়ার জমিনে বন্দুকের গুলির নিশানা মিস হয়ে যাবে, তীরের নিশানা মিস হয়ে যাবে, আমি আল্লাহ পাক মা বাপের দোয়াটা সন্তানদের জন্য আমি আল্লাহ পাক আমার দরবারে মিস হতে পারে না। আজকে বুড়ি মা একটা ওয়াক্ত
নামাজের পাটির তলায় মিষ্টি চেয়েছে, আমি আল্লাহ পাক ওই বুড়ি মায়ের উপরে খুশি হয়ে গেলাম। বুড়ি মায়ের সন্তানের জন্য বুড়ি মায়ের দোয়াটা কবুল করে নিলাম। আমি আল্লাহ পাক এই মুহূর্তে ঘোষণা করে দিলাম, বুড়ি মা চাইছে একটা ওয়াক্ত না না না, ওই বুড়ি মা বেটাকে নামাজি বানাবার জন্য কম বেশি 3টে মাস নামাজের পাটির তলায় মিষ্টি দিয়েছে। আমি আল্লাহ পাক আর বুড়ি মাকে আমি আল্লাহ পাক এত কষ্ট দেব না। আর বুড়ি মাকে দায়িত্ব নিয়ে নামাজের পাটির তলায় মিষ্টি দিতে হবে না। আমি আল্লাহ পাক বুড়ি মা দোয়া চেয়েছে, আমি আল্লাহ পাক কবুল করে নিলাম। আজকে বেটাকে নামাজি বানাবার দায়িত্বটা আমি আল্লাহ পাক আমি স্বয়ং নিজে হাতে নিয়ে নিলাম। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, এই মালায়েকা ফেরেশতা আজকে বুড়ি মায়ের দোয়াটা কবুল করে নিয়ে ওই বেটাকে নামাজি বানাবার জন্য, ইমানদার বানাবার জন্য, রোজাদার বানাবার জন্য তার কমপ্লিট দায়িত্বটা আমি আল্লাহ পাক আমি নিজে হাতে নিয়ে নিলাম। এই মালায়েকা ফেরেশতা ফরিদুদ্দিনের নামাজ হয়ে গেছে। আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম, তাড়াতাড়ি করে দুনিয়ার কোনো বাজারের মিষ্টি না, দুনিয়ার কোনো দোকানের মিষ্টি না, দুনিয়ার কোনো হাটের মিষ্টি না, আমি আল্লাহ পাক ওই বুড়ি মায়ের দোয়া কবুল করে নিয়ে আমি ঘোষণা দিয়ে দিলাম, আমার দয়ার জান্নাত থেকে এক মুঠো মিষ্টি নিয়ে গিয়ে ফরিদুদ্দিনের নামাজের পাটির তলায় পৌঁছে দাও। মালায়েকা ফেরেশতা আমি আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলাম, শুধু আজকে এই মুহূর্তে এক ওয়াক্ত নয়, আমি আল্লাহ পাক ফরিদুদ্দিনকে যতদিন দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখবো, যতদিন 5 ওয়াক্ত করে নামাজ আদা করবে, সারাটা জীবন ওই ফরিদুদ্দিন নামাজ পড়বে। প্রত্যেকটা নামাজের পাটির তলাতে তলাতে আমি আল্লাহ পাক আমার দয়ার জান্নাত থেকে এক মুঠো করে মিষ্টি নিয়ে তার নামাজের পাটির তলাতে পৌঁছে দেবে। জোরে হবে না? নারাই দেখবে কার দোয়া? জোরে বলেন, মায়ের দোয়া। আল্লাহ পাক মা বাপকে কত বড় নিয়ামত করেছেন। ভাই দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না, কি ঠিক না বেঠিক? দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না, বাস্তব কথা বলছি। আমি যখন ছোট ছিলাম, আমার বয়স তখন কম বেশি 7.5 বছর ছিল। আমার বড় ভাইজানের বয়স কম বেশি 9 মাস, এই 9 বছর 3 মাস ছিল। আমার বোনের বয়স ছিল কম বেশি 11 বছর, আর আমার ছোট্ট বোন তানার বয়স ছিল 3 মাস। কমাস? আমার ছোট্ট বোনের বয়স 3 মাস। ছোটবেলায় বাপকে হারিয়েছি ভাই, বাস্তব কথা বলছি। মা বাপ যে কত বড় নিয়ামত এখন হারে হারে টের পাচ্ছি, হারে হারে টের পাচ্ছি। তবে ভাই আল্লাহ পাক আমার জন্য 2টো নিয়ামত পাঠিয়েছিলেন, একটা বাপ আর একটা মা। আম্মা যেন হায়াতে আসেন, দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার আম্মা যেন হায়াত কিসমতকে বাড়িয়ে দেন। সকলে যদি বলুন আল্লাহুম্মা। আজকে প্রত্যেকে হাজির হয়েছেন, দোয়া চায় আল্লাহ প্রত্যেকের আম্মা আব্বা যেন হায়াত কিসমতকে আল্লাহ বাড়িয়ে দেন। সকলে যদি বলুন আল্লাহুম্মা। তবে ভাই মাঝে মাঝে যখন ঘরে ঢুকি, মায়ের দিকে তাকায়, মনটা ভরে যায়, মনটা খুশিতে বাগে বাগ হয়ে যায়। যখন মা জননী নামাজটা আদা করে আল্লাহ পাকের দরবারে যখন দোয়া চান, তসবিহ তেলাওয়াত করে যখন আল্লাহ পাকের দরবারে দোয়া চান, ওই দোয়ার মধ্যে যখন আমি বেটা আমার নামটা যখন মা জননী উচ্চারণ করে, তখন মনটা ভরে যায়। আল্লাহ, তখন মনে মনে ভাবি যদি আমার আব্বা জানো হায়াতে থাকতেন, তাহলে এইরকম দোয়া আমার আব্বা আমার জন্য করত, আমি সাফিরি আমার জীবনটা ধন্য হয়ে যেত। কারণ ভাই বাস্তব কথা বলছে, বাপ মাকে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছে, এটা এখন কেউ বুঝবো না ভাই। যখন একটা হারিয়ে যাবে তখন বুঝতে পারবো, ঠিক না বেঠিক? কারণ দাঁত থাকতে দাঁতের মর্ম, জোরে বলেন, আমরা বুঝি না। দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। অনেকে দেখবেন দাঁতের যত্ন লাই না। একটা অনুষ্ঠান বাড়িতে গেছেন, খানা বাড়িতে গেছেন, একজন যুবক ছেলে পাশে বসে বসে হাড়গুলো কর্মর কর্মর করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, আর আমার দাঁত পড়ে গেছে, দাঁত নেই, কি করব?
মাঝে মাঝে দেখি আর হিংসা হয়। হ্যাঁ, ওই একাই সব মেরে মুচড়ে খাবে, আমি খাবো না। আমি একটা কী করেছি ভাই, বড় পাড়া একটা তুলে গালে ঢুকিয়েছি, আমিও খাই। যখন এইদিকে যখন কামড় মেরেছি, হঠাৎ করে হরকে এইদিকে চলে আসে, আর এইদিকে কামড় মারি, হরকে এইদিকে চলে যায়। তখন চিন্তা করি, আল্লাহ গো, যদি আগে থেকে যদি দাঁতের যত্ন নিতাম, তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। কি ঠিক না ঠিক? তখন মনের দুঃখে ওই গোস্তটা বের করে চুষে ফেলে দিতে হয়। কি ঠিক না ঠিক? তাই প্রত্যেককে বলছি, যাদের আব্বা যান আম্মা যান হায়াতে আছেন, বাপ মায়ের সেবা করুন, বাপ মায়ের যত্ন নেন, বাপ মায়ের দোয়া নিবার চেষ্টা করুন, কাজে লাগবে। সকলে জোরে সোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। औलाद रसूल, औलाद रसूल, नारे तकबीर, नारे तकबीर। औलाद रसूल, औलाद रसूल, नारे तकबीर, नारे तकबीर। माशाअल्लाह, সকল জোরে সোরে তাকবীর দাও, নারে তকবীর, নারে তকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার ফুফুতো ভাই, আমার ফুফুতো ভাই, আমার আবার দুদিক দিয়ে আত্মীয় হচ্ছে। কদিক দিয়ে? দুদিক দিয়ে। আমার দাদুজান আশিকে রসুল নায়েবে নবী সুলতানুল আইজিন আলা হাজরা ছোট হুজুর পীর রহমতুল্লাহ আলাইহির কন্যা, আমার মেজো ফুপু আম্মা, আমার মেজো ফুপু আম্মা জানের ছোট কলিজার টুকরা সন্তান আমার ফুফুতো ভাই। আবার আমার দুলা ভাই, এনার বড় ভাই যান, আমার ফুপা যান হলেন জনাব পীর আল্লামা আলহাজ হজরত মৌলানা মোহাম্মদ সৈয়দ গুলাম সরওয়ার হুসাইন রহমতুল্লাহ আলাইহে। তিনার 4 কলিজার টুকরা সন্তান। কটা? 4টে। আমার ভাইজান ছোট, আর আমার দুলা ভাই হলেন বড়। আমার দুলা ভাই ভাই আবার আর একটা সম্পর্ক আছে, এনার দাদুজান হলেন আমার দাদা পীরের খলিফা, দাদা পীরের খলিফা। তাহলে সম্পর্ক কটা? 3টে। আমার ফুফুতো ভাই, আমার ভাই তাশরীফ এনেছেন, ওয়াজ নসিহত করবেন। ইনার পরই আমার পীর, আমার সেরে তাজ, আমার নয়নের মণি, আমার ছোট চাচান হুজুর কেবলা আসবেন, ওয়াজ নসিহত করবেন, আখিরি দোয়া শেষ মোনাজাত করবেন। তবে ভাই, বিদায় নেবার আগে জানতে চাই, এতক্ষণ যা কিছু কথাবার্তা বললাম, উঁচু আওয়াজ নিচু আওয়াজে কথাবার্তা বললাম, আপনার আমার কথায় ব্যথা পেলেন নাকি? হ্যাঁ, জোরে বলেন না, একটু ব্যথা পেলেন? ঠিক বলছেন? যদি কেউ মনে ব্যথা পেয়ে থাকেন, ছোট ভাই হিসাবে, ছোট ছেলে হিসাবে, আল্লাহর রাস্তায় মাফ করবেন। কি করবেন তো? যে আচ্ছা, ব্যথা পেয়েছেন আপনারা, তাহলে বলছেন মাফ করব। ব্যথা পেলে তো মাফ করবেন, বলছে ব্যথা পাইনি, আমরা বলছে মাফ করব। মজাক করলাম। তবে ভাই, এতক্ষণ যা কিছু কথাবার্তা বললাম, কোনো দলের, কোনো পার্টির, কোনো নেতার কারোর বিরুদ্ধে বললাম? জোরে বলবেন। বলিনি তো। কিন্তু আমি নাকি ভাই কোনো দলের পক্ষে বলি, আমি নাকি কোনো পার্টির বিরুদ্ধে বলি, খারাপ মনে নেবেন না। আমি একটু ভাই যা বলি সামনাসামনি বলি, অন্যায় দেখলে প্রতিবাদ করি, এটা অনেকের সহ্য হয় না। কি তাই তো নাকি? দোয়া করবেন, খাস করে আল্লাহ পাক যেভাবে আমাকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার তৌফিক দিয়েছেন, দোয়া করবেন আল্লাহ পাক যেন খাটিয়ায় শোবার আগ পর্যন্ত আল্লাহ পাক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরেকটু দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকে অন্যায়ের কাছে বিক্রি হবার আগে, অন্যায়ের কাছে বিকিয়ে যাওয়ার আগে, হারাম টাকা হাতে তোলার আগে আল্লাহ পাক যেন আমাকে মরণ দিয়ে দেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তবে ভাই, সকলের কাছ থেকে বিদায় নেব, তার আগে জানতে চাই, এতগুলো আমার বাপেরা বসে আছেন, কথা দেন যে আগামী আজ থেকে আপনি আপনার সন্তানের পরিবর্তনের জন্য দোয়া চাইবেন, যে চাইবেন
ঠিক বলছেন? কতজন বাপেরা বলছেন আজ থেকে আমার সন্তানের পরিবর্তনের জন্য দোয়াটা চাইবো? হাতটা উঁচা করে দেখান, হাত নামিয়ে দেন। এবারে আমার ভাইয়েরা হাত তোলেন। আজ থেকে কতজন নওজোয়ান যুবক ভাইয়েরা যাদের আব্বা যান আম্মা যান হায়াতে আছেন, বাপ মায়ের সেবা করবেন, বাপ মায়ের হক আদা করবেন, যদি দোয়া নিবার প্রয়োজন হয় বাপ মায়ের দোয়াটা নেবেন। একটু আমার সঙ্গে হাতটা উঁচা করেন দেখি, সকলে জোরে সোরে তাকবীর, তার নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। কারণ বাপ মা বর্তমান দিনে অবহেলিত মানুষ, কি ঠিক না বেঠিক? খবরদার বাপ মাকে কষ্ট দেবেন না, বাপ মাকে অবহেলা করবেন না। বাপ মায়ের দোয়া নেন, কাজে লাগবে। আমার ভাইজান জানাব পীরজাদা আল্লামা হযরত মাওলানা মোহাম্মদ সৈয়দ আবিদিন ভাই সাহেব তশরিফ এনেছেন।